नमस्कार बंधुरा केमन आछो सबाई आमी आछि भालोई आछि और मेये जाच्छे एखन एग्जाम दिते सेकेंड हाफेर परीक्षा ताई एकटु देरी करेई जाच्छे देखो केमन झिरझिरे बृष्टि पड़छे छादे एसेछिलाम जामा कापड़ मेलते किन्तु ए जा बृष्टि पड़छे सेइभाবে पड़छे ना किन्तु जा झिरझिर करे बृष्टि पड़छे बेश किछुक्षण थाकले सब जामा कापड़ई भिजे जाबे कि करब गाछगुलोते अवश्य एकटु जल पड़छे गाछगुलोते जल दिते होबे ना चलो एखाने दड़ितेई मेले दी मेये स्कुले बेरिये गेছে অনেকক্ষণ তারপরে মা গিয়েছিল স্নানে আর মার তো একটু সময় লাগে মাই মাত্র বেরোলো এবার আমি যাব মেয়ে বেরিয়ে গেছে তো সেই জন্য ওর বাবাও সকালে বেরিয়ে গেছে মেয়েও স্কুলে চলে গেছে আর আমার রান্না বান্না সব কমপ্লিটও হয়ে গেছে কাচাকুচি আজকে না করলেই হতো আর কি কিন্তু রোজকার জামা কাপড় তো কাচতে তো লাগে আর বিশেষ করে এখন রোজই তো পরীক্ষা সানডেতে একটা ছুটি ছিল এছাড়া রোজই পরীক্ষা এবার ওর স্কুল ড্রেসগুলো দুটো আছে একটা পরে যায় আর একটা কেচে দিই তো আজকের মধ্যে কেচে না শুকোলে আবার কালকে এটা পরে যাবে আর আজকে যেটা পরে গেছে সেটা আবার কালকে কাচবো তো এখন আপাতত সিঁড়িতে দিয়ে দিই আর এগুলো মেশিনে কেচেছি আজকে হাতে আর কিছু কাচিনি যেদিনকে দেখি কম কম জিনিস আছে সেদিন হাতে কেচে নিই আর যেদিনকে দেখি অনেক আছে জামা কাপড় আমার পক্ষে আর সম্ভব হয় না হাতে কাচা তখন মেশিনে দিয়ে দিই তো এখানে এখন দিয়ে দিই দড়ি করে পুরো বৃষ্টি পড়ছে দেখো ছাদটা ভিজে ভিজে বৃষ্টি এখনো পড়ছে কি হারে মেঘ ডাকছে দেখো খালি খালি দোনোমনা করছি ভাবছি একবার জামা কাপড়টা দিয়েই যাই তারপর ভাবছি আবার যদি বেশি বৃষ্টি আসে ওগুলো ওয়াশিং মেশিনে ড্রায়ার করা মোটামুটি জল তো ঝরেই গেছে এবার যদি আরও বেশি ভিজে যায় আমাদের ক্লাবে যেন দুর্গা ঠাকুর এসে গেছে মানে ছেলেপুলেগুলো এখনো আসেনি কিন্তু দুর্গা ঠাকুর এসে গেছে ওই যে দেখতে পাচ্ছ নীল রঙের একটা এই যে আমাদের ক্লাবের প্যান্ডেল সামনে একটা বাড়ি আছে বলে ভালো করে দেখা যায় না দেখো এখন আমার গায়ে বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা চলো নিচে যাই আমি ভিডিও করছি ক বছর হলো দাঁড়াও আমি চ্যানেল খুলেছি তাও প্রায় কত হলো 2 বছর 4 মাস হলো আমি মোবাইলে চ্যানেলটা খুলেছি মানে ইউটিউবে চ্যানেল খুলেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো মোবাইলের স্ট্যান্ড আমি কিনে উঠতে পারিনি যে কারণে সব সময় হাতে হাতে মোবাইলটা নিয়ে আমি ভিডিও করি যে কারণে হয়তো তোমাদের অনেক সময় দেখতে অসুবিধাও হয় যে ইচ্ছা আছে পুজোর পর কিনবো পুজোর সময় তো একটু খরচ থাকে দেখি দুর্গাপুজোর পর যদি একটুখানি কয়েকটা মোবাইলের স্ট্যান্ড কিনতে পারি তাহলে একটু ভালো করে ভিডিও করে তোমাদের কাছে কি বলবো দেখাতে পারবো আমাদের দোতলায় চলো দোতলায় একটু ঢুকি গেটটা খোলাই আছে এগুলো সব বন্ধ ঘর দোরগুলো এই আমার ওপেন কিচেন আর এখানে একটু কাঠের কাজ হচ্ছে চলে এলাম সন্ধ্যাবেলা আর আমার হাজব্যান্ড মানে তনির বাবা চলে এসেছে অফিস থেকে তো চা বসিয়ে দিয়েছি ওর বাবার আর ঠাকুমার আর এখানে একটু তড়কা ভিজিয়ে রাখছি মানে তড়কা ডাল কিছুক্ষণ 1-2 ঘন্টা ভিজুক তারপরে আমি আবার রাতে আজকে করব তড়কা আর তার সাথে একটু পরোটা করব
দাঁড়াও আগে ওদের চাটা দিয়ে আসি, চা বিস্কুট। আর আজকে দেখো একটু চা পড়ে গেল। আজকে তন্নির বাবার জন্য আর ভাত করব না, আমরা মানে সবার জন্যই পরোটা আর তড়কা করব। দাঁড়াও আগে চাটা দিয়ে আসি। আর এই দুটো দেখো, আমি যখনই রান্নাঘরে আসবো এরা খালি চলে আসবে। অনেকক্ষণ পরে এলাম। মেয়ের তো পরীক্ষা আর আমারও টিউশানে, আর মঙ্গলবারটা টিউশন আমার এমনিতেও ছুটি থাকে, আর তারপর পরীক্ষা চলছে এখন, অন্যান্য দিনগুলোও ছুটি। এ দেখো তড়কাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আগে একটু রসুনটা ভালো করে ভেজে নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, ওই জন্য বেশি লঙ্কা দিলাম না, নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম। এবার এর মধ্যে তড়কা ডালটা দিয়ে দেবো। তবে আমার মনে হচ্ছে তড়কা ডালটা মানে ভেজাটা একটু কম হয়েছে, বেশ একটু মাখা মাখা হয়ে যায়, এটা একটু গোটা গোটা থেকে গেছে মনে হচ্ছে। সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো সেই জন্য কী করলাম, নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এই কুকারেই দিয়ে দিলাম। দিয়ে কুকারটার মানে ওপরে আলগা করে চাপা দিয়ে রাখবো, সিটি পড়বে না আর কি, এইভাবে একটু ফুটবে। আমি ততক্ষণে পরোটাটা করে নিই। আর এখানে দেখো আজকে আমার কিচেন চিমনিটা কি পরিষ্কার লাগছে না। আসলে গতকালই তো তন্নির বাবা সব পরিষ্কার করেছে। যখনই যে সেন্টার থেকে আসে পরিষ্কার করতে, তখনই ওর বাবা দেখে, আমিও দেখি, কিন্তু আমি এগুলো মানে কলকবজাগুলো খুলে আবার যে লাগাতে হবে যদি উল্টোপাল্টা হয়, সেই ভয় আর করি না। তো তন্নির বাবা কালকের রাত্রিবেলা সব কিছু বেশ সুন্দর করে পরিষ্কার করেছে। এখন কি পরিষ্কার লাগছে দেখো। আর এই জায়গায় তেল জমে থাকে, এই জায়গাগুলো এখন পরিষ্কার। আর ওই দেখো পিছনে কাপ দিয়ে দিয়েছে যাতে তেলটা কাপের মধ্যে পড়ে, কাগজের কাপ। এই ব্রাশটা দিয়ে বেশ সুন্দর করে তেলটা বেশ সারা পরোটার মধ্যে দেওয়া যায়। আমি এই ব্রাশটা কবে কিনেছিলাম, আমাদের এখানে যে দণ্ড মহোৎসব মেলা হয় চৈতন্য মহাপ্রভুর, সেই মেলার প্রথম দিন তো উৎসব হয়, তারপরে বেশ এক সপ্তাহ ধরে মেলা চলে, তো সেখানে কিনেছিলাম, প্রায় 1.5 বছর হতে চললো। ব্রাশটা খুব কাজে লাগে। এদিকে দেখো তড়কাও ফুটছে। এ দেখো এই মা বেড়ালটা রান্নাঘরে এসে রয়েছে, আর ওই দেখো চেয়ারের তলায় কালো বেড়ালটা। চলো পরোটা কমপ্লিট। আর এদিকে দেখো তড়কাও হয়ে গেছে। এর মধ্যে একটু ডিম ভেজে রেখেছি, ডিম ভাজাটা দেবো। তড়কা মশলাটা আমার ফুরিয়ে গেছে, তড়কা মশলা একটু মশলা না দিলে কেমন লাগে, কিন্তু খেতে খারাপ হয়েছে বলে মনে হচ্ছে না। আমি এখনও খেয়ে দেখিনি অবশ্য, কিন্তু গন্ধটা সুন্দরই বেরিয়েছে। আর এই যে ডিম ভেজে একটা ডিমই কুচিয়ে রেখে দিয়েছিলাম, ডিমটা ভেজে খুন্তি দিয়ে কুচো কুচো করে রেখেছিলাম, ওটা দিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো ওর মা বিড়ালের যে ছোট্ট ছোট্ট 3টে বেবি হয়েছে, তার মধ্যে এইটা বেশ বড় সড়ো হয়েছে, আর বাকিগুলো ছোট্ট। এই একটা, ও বাবা, এর আবার এক চোখ ফুটেছে আর এক চোখ ফোটেনি। আমি বিড়ালগুলোকে ধরলে ওর মা দেখি আমার ভরসায় রেখে ওর মা দিব্যি ঘুরতে চলে যায়, কিছুই বলে না। এর তো এখনও খুবই গুঁড়ি। এ দেখো এরও এইদিকে চোখটা অল্প একটু বাকি আছে ফুটতে। প্রথম যেটা দেখালাম ওটাই সব থেকে বড়, এবং ওটাকে খুব কিউট লাগে। আর কি চেঁচা এরা, দেখো কি মিষ্টি না। তো চলো আজ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।